300 ফুট নিচে ইরানের পরমাণু দুর্গ। আমেরিকার বোমা কি পৌঁছাবে সেখানে? একটি পাহাড় যার ভেতরে লুকিয়ে ইরানের সবচেয়ে আলোচিত ভূগর্ভস্থ স্থাপনাগুলোর একটি। মাটির প্রায় 300 ফুট নিচে শক্ত নিরাপত্তা ব্যবস্থায় ঘেরা এই স্থাপনা এখন বিশ্ব রাজনীতির নতুন উত্তেজনার কেন্দ্র। নাম পিকেক্স মাউন্টেন। আর এই ঘাঁটিকে ঘিরেই এখন উঠেছে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি এই গভীর ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালাতে পারবে, নাকি পাহাড়ের নিচে তৈরি এই দুর্গই হয়ে উঠবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ? এদিকে হিজবুল্লাহর দৃঢ়তা বিশ্বের মুক্তিকামী জাতিগুলোর জন্য অনুপ্রেরণা। খামেনি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোস্তফা সৈয়দ আলী খামেনি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অটল শিলাখণ্ডের মতো দাঁড়িয়ে রয়েছে। তিনি বলেন, হিজবুল্লাহর এই দৃঢ়তা বিশ্বের মুক্তিকামী জাতিগুলোর জন্য অনুপ্রেরণার বার্তায় পরিণত হয়েছে। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম ও সংগঠনটির যোদ্ধাদের পাঠানো আনুগত্যের চিঠির জবাবে খামেনি এ মন্তব্য করেন। 26 জুলাই প্রকাশিত এক চিঠিতে তিনি হিজবুল্লাহর সদস্যদের ধৈর্য, আত্মত্যাগ ও প্রতিরোধের প্রশংসা করেন। চিঠিতে খামেনি বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন জাতি যুক্তরাষ্ট্র ও অপরাধী জায়নবাদীদের অত্যাচার ও নিপীড়নে ক্লান্ত। এ পরিস্থিতিতে জিহাদ ও প্রতিরোধ ছাড়া অন্য কোনো পথ নেই বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, এই পথে অবিচল থাকলে শেষ পর্যন্ত বিজয় অর্জিত হবে। তিনি বলেন, লেবাননের হিজবুল্লাহ এখনও ইসরায়েলি আগ্রাসন ও তার সমর্থকদের বিরুদ্ধে লড়াইরত গোষ্ঠীগুলোর অগ্রভাগে রয়েছে। সংগঠনটির এই অবস্থান বিশ্বের স্বাধীনতাকামী জাতিগুলোর জন্য একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে উঠেছে।